আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং তাদের হামলায় ইতিমধ্যেই বেসামাল হয়ে পড়েছে ইসরায়েল, এমনই মন্তব্য করেছে ইরানি প্রশাসন। জানাবো যুদ্ধ কেড়ে নিয়েছে প্রায় 13,000 ফিলিস্তিনির প্রাণ। এদিকে কিয়েভ পশ্চিমের কাছ থেকে আরও সাহায্যের জন্য সন্ত্রাসী হামলা জোরদার করেছে। থাকবে মার্কিন সিনেটর চাক শুমারের মন্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানাবো মিয়ানমারের সংঘাত, নাফ নদীর ওপারে ফের বিস্ফোরণ, গুলির শব্দ। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধে বলির পাঠা হয়েছে ইউরোপ, আন্তর্জাতিক বিশ্লেষকদের এক গুরুত্বপূর্ণ মন্তব্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মন্তব্য ইরান। একটি শক্তিশালী সিরিয়া গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান। তিনি রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মোহাম্মদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আহমাদিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলেও দুদেশের জনগণের পাশাপাশি গোটা অঞ্চল উপকৃত হবে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে আহমাদিয়ান। তিনি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরও বেশি সহযোগিতা করতে হবে। গাজা যুদ্ধ কেড়ে নিয়েছে 13,000 ফিলিস্তিনি শিশুর প্রাণ। গাজায় বহু শিশু চরম অপুষ্টিতে ভুগছে। তারা এতটা দুর্বল হয়ে পড়েছে যে এমনকি কান্না করার মতো শক্তিও তাদের নেই। গাজায় গত 5 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের অভিযানে 13,000-এর বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুধু তাই নয়, গাজায় বহু শিশু চরম অপুষ্টিতে ভুগছে। তারা এতটা দুর্বল হয়ে পড়েছে যে তাদের এমনকি কান্না করার মতো শক্তিও নেই। রোববার সিবিএস নিউজের ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরি রাসেল বলেছেন, আরো হাজার হাজার শিশু আহত হয়েছে, অথবা আমরা এমনকি বুঝতেও পারছি না তারা আসলে কোথায়। হতে পারে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমরা বিশ্বে আর কোনো যুদ্ধ এত শিশুর মৃত্যু হতে দেখিনি। আমরা হাসপাতালে শিশুদের এমন এমন ওয়ার্ড দেখেছি যেখানে থাকা শিশুরা মারাত্মক রক্তশূন্যতা জনিত অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ডে পিনপতন নীরবতা বিরাজ করছে, কারণ শিশুরা ছোট ছোট ওই বাচ্চাগুলোর এমনকি কাঁদবার মতো শক্তিটুকু তাদের শরীরে অবশিষ্ট নেই। গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ এবং ত্রাণ বিতরণে খুবই কঠিন আমলতান্ত্রিক জটিলতার মোকাবেলা করতে হয় বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। গাজায় এত মৃত্যু, অনাহার, খাদ্য সংকট পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সমালোচনা তীব্র হচ্ছে। অভিযোগ আছে ইসরায়েলের গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণের বাধা দিয়েছে। এ মাসের শুরুতে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছে, ইসরায়েল ফিলিস্তিনের অনাহারে রেখে তিলে তিলে শেষ করতে চায়। এর অংশ হিসেবে দেশটি গাজায় খাদ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভ পশ্চিমের কাছ থেকে আরও সাহায্যের জন্য সন্ত্রাসী হামলা জোরদার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, পশ্চিমাদের কাছ থেকে আরও অর্থ ও অস্ত্র পাওয়ার জন্য কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করেছে। অবশ্যই দুর্নীতিগ্রস্ত কিয়েভ সরকার তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের উদ্দীপনা দেখাতে এবং আরও আর্থিক সহায়তা ও প্রাণঘাতী অস্ত্রের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করেছে। এটি একটি বিবৃতিতে বলেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে কিয়েভ সরকারের রক্তক্ষয়ী অপরাধের তীব্র নিন্দা করে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী পদ্ধতি দ্বারা মানুষের ইচ্ছার প্রকাশকে প্রভাবিত করা এ ধরনের সমস্ত প্রচেষ্টা পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করা হয়েছে, যথাযথভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের শাস্তি দেওয়া হবে। মন্ত্রণালয় উল্লেখ করেছেন যে রাশিয়ান বাহিনী রাশিয়ার সীমান্ত লঙ্ঘন করার জন্য ইউক্রেনীয় নাশকতা এবং পুনরুদ্ধার গোষ্ঠীর প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। গত 2 দিন বেলগোরোড অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের ফলে 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। চাক শুমারের মন্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য মন্তব্য নেতানিয়াহুর।
মার্কিন ইহুদি নেতা চাক শুমারের মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের নির্বাচন নিয়ে তার বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্য শান্তি স্থাপনের পথে বাধা বলে অবহিত করলেন চাক শুমার। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বললেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের নির্বাচন হবে কি হবে না তা ইসরায়েল সরকার নিজেই ঠিক করবে। অন্য একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে উৎখাতের চেষ্টা করা অগ্রহণযোগ্য। ইসরায়েলের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি এদেশের জনগণের। ইসরায়েলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, যুদ্ধ জয়ের পরই আমরা এ বিষয়ে ভাবব। যুদ্ধে জয়ের আগেই নির্বাচন আয়োজন করলে ইসরায়েল অন্তত 6 মাস স্থবির হয়ে থাকবে। এর অর্থ হচ্ছে আমরা তখন যুদ্ধে হেরে যাব। সূত্র CNN। মিয়ানমারের সংঘাত নাফ নদীর ওপরে ফের বিস্ফোরণ, গুলির শব্দ। মিয়ানমার সীমান্তের ওপারে পরিস্থিতি গত কয়েকদিন শান্ত থাকলেও সোমবার ভোররাত থেকে ফের মর্টার সেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে নাফ নদীর এপারে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সীমান্তের গ্রামবাসীদের মধ্যে। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটির টোল আদায়কারী মোহাম্মদ সিদ্দিক বলেন, ভোররাত থেকে সকাল 10টা পর্যন্ত সীমান্তের ওপারে থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলি চলে। সেহরির সময় মিয়ানমারের দিকে গোলাগুলি শুরু হয়। সকালে ভারী মর্টার সেলের শব্দ আসে। এখানকার জেলে সহ অন্যরা আতঙ্কের মধ্যে আছে। শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, 4-5 দিন ধরে তেমন গোলাগুলি ছিল না, কিন্তু গত রাত 9:30টার দিকে একবার বিকট শব্দ পাই। বিজিবির টেকনাফের 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির জান্তা বাহিনীর লড়াই চলছে গত কয়েক মাস ধরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনা পোস্ট দখল করে ইতিমধ্যে সফলতা দেখিয়েছে বিদ্রোহীরা। সেনা ও বিদ্রোহীদের এই লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারে বাংলাদেশের মানুষের ওপর। ওপার থেকে ছুটে আসা গুলিতে 2 বাংলাদেশের প্রাণ গেছে, আহত হয়েছে কয়েকজন। সীমান্তের এপারে কারো কারো ঘরবাড়িতে এসে পড়েছে গোলা। ফলে সীমান্তবর্তী এলাকার মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বলির পাঠা যেন ইউরোপ। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে বিশ্বে তোলপাড় শুরু হয়। প্রভাবশালী বিভিন্ন দেশ তাদের কূটনীতি ও নিরাপত্তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে শুরু করে। চলমান এই সংকট ইতিমধ্যে বেশ বিরোধিতামূলক পরিণতি তৈরি করেছে। এতে পশ্চিম ইউরোপের দেশগুলো বুমেরাংয়ের মতো নিজেদেরকে এ দ্বন্দ্বের অগ্রভাগে দেখতে পাচ্ছে। সম্বসরে রুশ বিরোধিতার ঠিক 2 বছর পরেই এমন ধারণা তৈরি হয় বিশ্ব মোড়লদের ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের ভাবছে। তবে আটলান্টিকের উপরে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনা অনেক জোরদার হচ্ছে এবং ফ্রান্সই বিষয়টিকে সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছে। এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি ঘোষণা সামনে আসে। তিনি জানিয়েছেন, ফরাসি প্রজাতন্ত্র অদূর ভবিষ্যতে ইউক্রেনে তার সেনা পাঠাবে না। এর আগে তিনি বলেছিলেন, পশ্চিমা নেতারা ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। যুদ্ধক্ষেত্রে ন্যাটোর সৈন্য পাঠানোর সম্ভাবনা সম্পর্কে ম্যাক্রোর বক্তব্য অনেকের কাছে স্বস্ফুট বলে মনে হয়েছিল, কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে প্যারিসের দাবি এ মন্তব্য ইচ্ছাকৃত ও সুচিন্তিত ছিল। বহু বছর ধরে ফ্রান্স ইইউকে কৌশলগত স্বায়ত্তশাসন সম্পর্কে চিন্তা করার আহ্বান জানিয়ে আসছে, তবে খুব কম মানুষই এর মর্মার্থ বুঝতে পেরেছিলেন।